Assalamu Alaikum. Hello everyone. Come back again Figma Crash Course 2022 এ আমি আলামিন মোল্লা আপনাদের সঙ্গে এই ক্রাশ কোর্সে আছি অ্যাজ এ ইউআই ডিজাইনার হিসাবে। চলুন আমরা ফিগমা স্টার্ট করি। তার জন্য আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। আমার স্ক্রিনে ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গিয়েছে। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম টুলসগুলি নিয়ে। আজ আমরা এই টুলসগুলির আর একটি ইলাবোরেট আলোচনা করব। আমি ফার্স্টেই একটি রেক্ট্যাঙ্গুলার টুল ড্রয়িং করছি আমার ডকুমেন্টের মধ্যে, এবং দেখতে পাচ্ছেন আমি যখন ডকুমেন্টে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ ড্রয়িং করেছি, আমার বাঁ পাশে লেয়ারে দুটি সেকশন বা দুটি লেআউট শো করছে। ফ্রেম 1, এই ফ্রেম বলতে হচ্ছে আমার এই ফ্রেমটিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আমরা যাকে আমাদের অ্যানাদার টুলসে বলে থাকি এরিয়া বা হচ্ছে সাইজ, লেআউটের বা হচ্ছে আমার ডকুমেন্টের সাইজ। রেক্ট্যাঙ্গুলার 1 অর্থাৎ আমার এই ডকুমেন্টকে বোঝানো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার দ্বারা, এবং ডান পাশে এসে আমাদের একটা টুলস প্যানেল চলে এসেছে বা টুলস বার এসেছে, সেখানে অনেক টুলস আমরা দেখতে পাচ্ছি। তো আমি একটি একটি করে আলোচনা করব। এখানে তিনটে সেকশন আছে: ডিজাইন, প্রোটোটাইপ এবং ইন্সপেক্ট। তো আমরা ডিজাইনে গেলে দেখতে পাচ্ছি ফার্স্টে এখানে অ্যালাইনমেন্টের কিছু টুলস দেখতে পাচ্ছি বা কমান্ড দেখতে পাচ্ছি। তার নিচের যে সেকশনটি আছে এই সেকশনে হচ্ছে আমরা হাইট, উইড, রোটেট এগুলো দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই আলোচনা করব অ্যালাইনমেন্ট টুলসগুলি নিয়ে। তার জন্য আমি আরেকটি রেক্ট্যাঙ্গুলার শেপ ড্রয়িং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টের মধ্যে দুটি রেক্ট্যাঙ্গুলার শেপ ড্রয়িং করে নিয়েছি। এখান থেকে আমি যদি এগুলোকে অ্যারেঞ্জ করতে চাই, তাহলে এখন দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টের মধ্যে থাকা অ্যালাইনমেন্ট টুলগুলো এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। কিন্তু যদি আমি বাইরে ক্লিক করি বা একটি শেপে ক্লিক করি, তাহলে দেখবেন এই অ্যালাইনমেন্ট টুলগুলি হাইড মোডে আছে, অর্থাৎ সে ডিঅ্যাক্টিভ হয়ে আছে। একে অ্যাক্টিভ করতে হলে আমাকে একাধিক ডকুমেন্ট বা একাধিক অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। এবং এখন যদি আমি অ্যালাইন সেন্টার পজিশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন দুটি ডকুমেন্ট একসঙ্গে সেন্টার পজিশনে চলে এসেছে, অর্থাৎ দুটি ডকুমেন্টের অটোমেটিক্যালি তারা সেন্টার পজিশনে মুভ হয়ে গিয়েছে। আর টোটালে আমরা সেন্টার পজিশন আনতে গেলে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসতে পারবো। দেখেন সেন্টারে আনার সঙ্গে সঙ্গেই আমার ডকুমেন্টের সেন্টারে একটা রেড আইকন বা রেড মার্জিন চলে এসেছে, এবং টপ বটমেও মুভিং করলে সেম আমরা আইকনটা লুক করতে পারছি। এখন আমার অবজেক্টগুলি টোটালে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার পজিশনে আছে। একটি প্লাস আইকন আমরা দেখতে পাচ্ছি রেড কালারের। এখন যদি আমি চাই আমার এই ডকুমেন্টের এই দুটি লেফট কর্নার একটা কর্নার পজিশনে থাকবে, তাহলে আমরা শুধুমাত্র লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। রাইটে ক্লিক করলে রাইট অ্যালাইনমেন্ট থাকবে, টপে টপ অ্যালাইনমেন্ট, এবং বটমে ক্লিক করলে বটম অ্যালাইনমেন্ট থাকবে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি টপ, এখানে বটম, এখানে আমাদের দুইটা আছে, অতিরিক্ত আরও দুইটা অপশন আছে বা কমান্ড আছে। এটাতে সাধারণত আমরা একটা সেন্টার এবং হচ্ছে মানে উপর নিচে এবং ডানে বামে মানে লেফট রাইট অর্থাৎ হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার পজিশনকে ডিফাইন করানো হয় বা করা অর্থ বোঝানো হয়। এরপর আমরা দেখি এক্স এবং ওয়াই। এক্স ওয়াই দ্বারা বোঝানো হচ্ছে আমার এই ডকুমেন্টটি কতটা ডানে মুভ করবে, মানে রাইটে। এক্স
যদি এই এক্সটা মাইনাস পজিশন করি তাহলে এটা লেফট ডিফাইন করা বোঝানো হয় বায়ে। দেখতে পাচ্ছেন এখন সে বায়ে চলে গিয়েছে। আমি এই মাইনাসটাকে যত বেশি কমাবো আমার ডকুমেন্টটা আমার অবজেক্টটি তত আমার ডকুমেন্টের ভেতরে মুভ করতেছে। এটা হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের নিচের দিকে মুভ করতেছে। আমি যদি এই মাইনাসটিকে প্লাসের রূপ দেই বা প্লাস করে দেই দেখেন তাহলে সে আরও নিচে চলে যাচ্ছে। এখন যদি আমি এটাকে আরও বাড়িয়ে দিই তাহলে সে নিচে চলে যাচ্ছে, আর যদি আমি এটাকে কমিয়ে দিই তাহলে সে আমার ডকুমেন্টের মধ্যে আসতেছে। এক কথায় এক্স এবং ওয়াই দ্বারা হচ্ছে আমার ডকুমেন্টের মধ্যে থাকা অবজেক্টগুলি কতটা ডানে বা কতটা বায়ে বা কতটা টপে বা কতটা বটমে থাকবে এটা ডিফাইন করা যায় বা করতে হয়। ডাব্লিউ এবং এইচ, ডাব্লিউতে হচ্ছে উইডথ এবং এইচে হচ্ছে হাইট। অর্থাৎ আমার এই ডকুমেন্টটি, আমি একটি অবজেক্টটি ডিলিট করে দিচ্ছি, আমার এই ডকুমেন্টটি এখন আছে 1195 এবং হাইটে আছে। আচ্ছা, তো আমরা এই সাইজটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো এই হাইট এবং উইডথের মাধ্যমে। এরপরে আমাদের এই অবজেক্টের যদি আমরা কর্নারকে অফ করে দিতে চাই, এটা আমরা রাউন্ড শেপ নিতে চাই, তাহলে হচ্ছে আমরা এইখান থেকে করতে পারবো। লাইক হচ্ছে আমি আগের পজিশনে ফেরত আসলাম, 10 ক্লিক করলে খুবই সামান্য চোখে কম আসতেছে, আমি এটাকে 100 করে দিই। এখন একটু বোঝা যাবে। আমি ফার্স্টের কর্নারটিকে মুভ করলে আমার টপের লেফট সাইডের কর্নারটি রাউন্ড হয়ে গিয়েছে। সেকেন্ডটি যদি করি তাহলে টপের রাইট কর্নারটি রাউন্ড হয়ে গিয়েছে এবং থার্ডটি যদি করি তাহলে হচ্ছে আমার বটম রাইট এবং ফাইনালি বটম লেফট। তার মানে হচ্ছে টোটালি আমার শেপটি 4টি কর্নার রাউন্ড শেপ হয়ে গিয়েছে। বাট আমি যদি চাইতাম এটিকে আমরা একসঙ্গে করে ফেলতে পারতাম। লাইক হচ্ছে এখান থেকে আমি 0 করে দিচ্ছি, সবগুলো একবারে নান, আবার সবগুলি আমি একবারে করে দিলে একবারে সবগুলি রাউন্ড হয়ে গিয়েছে। এরপর যদি আমরা আসি, এখানে হচ্ছে আমরা রোটেশন, অর্থাৎ আমরা শেপটিকে কত ডিগ্রিতে রোটেশন করতে চাচ্ছি আমি সেটা এখান থেকে ডিফাইন করতে পারবো। এরপরে আমরা দেখব হচ্ছে আমার এই লেয়ারের অপাসিটি, অর্থাৎ এর কালারটা আমরা কতটা কমিয়ে দিতে পারবো অপাসিটি, সেটা আমরা এখান থেকে জুমের মাধ্যমে করে নিতে পারবো। এখন 100% জুম আছে, আমি যদি 50% করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হালকা হয়ে গেছে। যদি আমি 10% করি তাহলে আরও হালকা হয়ে যাচ্ছে, অনেকটা আমার ডকুমেন্টের সঙ্গে মিশে যাওয়ার মতো অবস্থা। সো আমি এটি সিলেক্ট করে আবার এটিকে 100 করে দিচ্ছি, ডান। এখন ফুল প্রিভিউ বা ফুল কালারটি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আসি ফিল কালারে। ফিল কালারে গেলে আমরা এখান থেকে কালার পিকার থেকে কালার পিক করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি কালার মুভিং করতেছি, আমার অবজেক্টের কালারটিও আমার কালার মুভিংয়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। আমি নিচে থেকে এটি জাস্ট শুধু এখানে রেড কালারের হোয়াইট সেকশন এবং ডার্ক সেকশনই মুভিং হচ্ছে। বাট আমি যে কালার চেঞ্জ করতে চাই তাহলে নিচে আমাদের কালার হুইল থেকে আমি হুইলটি মুভ করে করে আমার কালারটিকে চেঞ্জ করে নিতে পারবো। এবং আমি যদি চাই আমার আমার কালারের অপাসিটি কমিয়ে দিতে, আমি এখান থেকেও সেটিকে কন্ট্রোল করতে পারবো। এবং আমরা যখন ডিজাইনের কাজ করি, যদি স্পেসিফিক কোনো কালার নিয়ে আমাকে কাজ করতে হয় তাহলে আমরা এখান থেকে কালার পিক করেও রাখতে পারবো। আমি এখানে কালার পিক করা আছে, আমি ক্লিক করলে আমার কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে হেক্সা, আরজিবি, সিএসএস, এসএলএস এবং এইচবি, এখানে কালারের যে 5টি প্রিসেট আছে আমরা যে কোনো একটি প্রিসেট ব্যবহার করেও আমরা কাজ করতে পারবো। আপনাদের এক একজনের ডিজাইনিংয়ের বা কালারের
ইউজিং বা কন্ট্রোলিং এক এক রকম। সো আপনারা যেভাবে কমফোর্ট আপনারা সেভাবে এখান থেকে কালার পিক করে নিয়ে কাজ করতে পারবেন। এরপর আসে স্টক। স্টক বলতে হচ্ছে আমার ডকুমেন্টের বা আমার অবজেক্টের বাইরে দিয়ে অতিরিক্ত আর একটা শেপ ক্রিয়েট করাটা মূলত আমরা স্টক বলে থাকি। আমি যে স্টকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্টকে একটা ব্ল্যাক কালার দেখাচ্ছে এবং এটি 1pt আছে। আমি যদি একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমরা স্টকটা দেখতে পাবো। দেখেন স্টক কালারটা অনেকটা থিকনেস মানে থিকনেসটা বেড়ে গিয়েছে, অর্থাৎ মোটা হয়েছে। আমরা চাইলে এটিকে আবার কমিয়ে নিতে পারবো ডাউন অ্যারোর মাধ্যমে কিবোর্ডে, আবার টপ অ্যারো দিয়ে হচ্ছে আমি এটাকে বাড়িয়ে নিতে পারবো। চাইলে আপনারা নর্মালি ম্যানুয়ালি টাইপ করেও নিতে পারবেন। এখান থেকে কালারও পিক করে আপনার কালারটিও চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের প্রয়োজন অনুসারে। আবার যদি আপনি মনে করেন আমি স্ট্রোক ইউজ করব না, তাহলে আপনি জাস্ট 10কে এটা 0 করে দেন, দ্যাটস ইট। আপনার স্ট্রোক কালারটি আউট হয়ে গিয়েছে, মানে স্ট্রোক কালারটি চলে গিয়েছে। ইফেক্ট থেকে আপনি এটাকে ইফেক্ট থেকে এর কিছু লেআউট চেঞ্জ করে নিতে পারবেন এবং এক্সপোর্ট থেকে আপনি আপনার এই ডিজাইনের একটি জেপিজি অথবা পিএনজি ফাইল এক্সপোর্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের টুলসের স্পেসিফিক কাস্টমাইজ সেকশনগুলি। আমরা এই টুলসগুলোর সাথে এই টুলবার ব্যবহার করে সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট করতে পারবো। এই টুলসগুলি প্র্যাকটিস করবেন। তো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সঙ্গে শিখতে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।